হুমায়ুনকে তীব্র আক্রমণ বিজেপি। সেই সময় বাংলাদেশে চলেছে প্রবল হিন্দু বিদ্বেষ, ভাঙা হচ্ছে বিভিন্ন মন্দির। ঠিক তখন বিতর্ককে উস্কে দিয়ে ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির বলেন যে তিনি মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ তৈরি করবেন, আর তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বাবরি মসজিদের জন্য কিভাবে অর্থের সংস্থান হবে সেটারও একটা রূপরেখা দিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন মসজিদ নির্মাণের জন্য একটি ট্রাস্ট তৈরি করবেন, তিনি নিজেও দেবেন 1 কোটি টাকা। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপির যুব মোর্চার সহসভাপতি তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, হুমায়ুন কবিরের বাবার নাম বাবর নাকি? হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করার ইচ্ছা কেন হলো? সেই সঙ্গে তিনি দাবি করেছেন, অতীতেও বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন, কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ প্রশাসন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাননি বলেই হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিনা সে বিষয়ে প্রশ্ন করেন তরুণজ্যোতি। এই নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেন, সকলকে সংযত হওয়ার জন্য বিধানসভায় হুমায়ুন ভাষণ দিচ্ছিলেন, আগে নিজের লোকেদের সংযত করা উচিত তার। আর তাছাড়া ভিতরে দাঁড়িয়ে হুমায়ুন বলেছিলেন যে 2025 সালে 6 ডিসেম্বর মসজিদের উদ্বোধন করবেন, কিন্তু পরে তার লোকজন হয়তো বুঝিয়েছেন যে ওরকম হবে না, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা ভোটে ফায়দা তোলা যায়। এই মুহূর্তে হুমায়ুনের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।